নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব শিমের দানা দিয়ে একদম নিরামিষ ডাল। শিমের দানা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। শিম যখন শীতের শেষে একদম বুড়ো বুড়ো হয়ে যায় তখন এই শিমের দানাগুলো বিক্রি হয়, আর বেশি দিন বিক্রি হয় না, এক সপ্তাহ মতোই থাকে বাজারে। শিমের দানা খেলে খুব শক্তি বাড়ে। এটা নর্মালি গরম গরম ভাতের পাশাপাশি এটা রুটি দিয়েও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। শিমের অনেক রেসিপিকে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের খুব ভালো লেগেছে, তাই জন্য আজকে আমি শিমের দানা নিয়ে হাজির হয়েছি। এটা রান্না করা কিন্তু একবারেই সহজ, কিন্তু শিমের বীজ এইভাবে একটু বাঁচাটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু রান্না করার আগে এটাকে আমি অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5-6 ঘন্টা মতো। যদি ভিজিয়ে রাখা যায় এইভাবে তাহলে ইজিলি কিন্তু এর কভারটা হাতে খুলে চলে আসে। উপরের দিকে একটু চাপ দিলেই খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। খুব নরম হয়ে যায় যেহেতু, তাই জন্য টিপ দেওয়ার সাথে সাথেই এগুলো খুলে আসে। 500 দানার এরকম ছাল ছাড়াতে কিন্তু আধা ঘন্টার মধ্যেই হয়ে যায়, বা তারও আগে যদি হাতে স্পিড থাকে তো হয়ে যায়। এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এইভাবে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। সবগুলোই ছাড়ানো হয়ে গেছে, আর এইভাবেই আস্তে আস্তে সবগুলো করে নিতে হবে। খেতে কিন্তু দারুণ হয়। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে না স্কিপ করে পুরোটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে অনেকটা পরিমাণে জল দিয়েছি। এবার হালকা জলটা গরম হয়ে আসলে এর মধ্যে শিমের দানাগুলো, ছাড়িয়ে রাখা দানাগুলো দিয়ে দেব। যেহেতু ডাল রান্না করব তার জন্য পরিমাণটা কিন্তু একটু বেশি দেব জলের। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, এখানে 1/2 চামচ মতো নুন দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। আর এটা সেদ্ধ করে নেওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর ওপরে এইভাবে কিছুটা ফেনা চলে আসে, তাই আমাদেরকে এইভাবে আস্তে আস্তে ওপর থেকে ফেনাটাকে কাটিয়ে দিতে হবে। ফেনা কাটানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ডালের ওপরে এরকম ফেনাতে কিন্তু ময়লা থাকে, তো আমরা এটা যদি ফেলে দিই তাহলে খুব ভালো হয়। আমাদের মা দিদিমারা সব সময় ডাল রান্না করার সময় ওপর থেকে এই ফেনাটা কাটিয়েই দিতেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, আর এতে করে শিমের দানাগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে একখানা টমেটো, একদম অর্ধেক টুকরো করে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার এই শিমের ডালটাকে এইভাবে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে দিতে হবে। চেষ্টা করবেন এইভাবে ডালের মতো করে ঘুটে নেওয়ার। এতে করে শিমের ডালটা খেতে খুবই ভালো লাগবে, কারণ নিজস্বই একটা খুব সুন্দর টেস্ট আছে। এইভাবে আবার হাতা দিয়েও একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, ফুটতে দেব, যাতে সুন্দরভাবে ডালটা তৈরি হয়ে যায়। এই ডাল করতে কিন্তু বেশিক্ষণ সময় একদমই লাগে না, তাড়াতাড়ি ঝটপটে হয়ে যায়। এবার ডালের মধ্যে কিছুটা পরিমাণে আদা এইভাবে গ্রেট করে দেব। আদা গ্রেট করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর আদার গন্ধটা এই ডালে খুব ভালো যায়। এইভাবে আদা কিছুটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলে ভালো লাগবে। এদিকে ডালটা হচ্ছে, আর এদিকে আমি একটা ফোড়ন রেডি করে নিই। চলুন, এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা, 2টো তেজপাতাকে এইভাবে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো সাদা জিরে। এবার খুব সুন্দর করে ভালো করে আমি এই ফোড়নটাকে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটাকে ভালো করে ভাজার পর যখন শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে থেকে একটা দারুণ গন্ধ বেরোবে, তখনই আমরা ডালের মধ্যে এই ফোড়নটাকে দিয়ে দেব। তার আগে হাতা দিয়ে একটু ডালটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর এবারেই ফোড়নটাকে দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর কিন্তু ডালটা আর বেশিক্ষণ রান্না করতে হয় না। সমস্ত ফোড়নটা দিয়ে ডালটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই ডালটার ঝালটা একটু মাঝারিই হয়, বেশি ঝাল ঝাল হয় না, তাই আপনারা বুঝে দেবেন, যতটা আপনাদের প্রয়োজন ততটা ব্যবহার করবেন। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ ডাল একটু চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয় ডালটা। আর নামানোর আগে দিয়ে দেব অল্প কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতার গন্ধটা দারুণ লাগে।
ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের ডাল কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। আর ফাইনালি ঝাল লবণটা একটুখানি লাস্টের দিকে চেক করে নেবেন। গরম গরম ডালটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার রেসিপিটা আজকের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।